নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, একটি কুকুরের ট্রিটমেন্টের ভিডিও বা একটি চিকিৎসার ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করেছিলাম বা তুলে ধরেছিলাম। আমার চ্যানেলে ভিডিও নম্বর 172 বা এর আগে 10 থেকে 12 দিন আগে একটি কুকুরের বাচ্চার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল বা গাড়ি চাপা পড়েছিল, সেই ভিডিও কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করেছিলাম বা তুলে ধরেছিলাম। তো আমি কিন্তু সেই বাচ্চাটা কিন্তু আজকে কিন্তু 10 দিন পরে দেখতে এসেছি। এর মধ্যে কিন্তু 3 দিন কিন্তু ট্রিটমেন্ট করেছি বা চিকিৎসা করেছি। তো সেই বাচ্চাটা কিন্তু কতটা সুস্থ হয়ে গেছে বা ভালো আছে কিনা সে বিষয়ে কিন্তু আজকে কিন্তু আমি আলোচনা করব। তো পুরো ভিডিওটি দেখবেন বা বুঝতে পারবেন। তো এই সমস্ত দুর্ঘটনা কিন্তু এড়ানো সম্ভব যদি আমরা একটু সচেতন থাকি বা সাবধানের সাথে যদি গাড়ি চালাই, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু এড়ানো সম্ভব। যারা বাইক চালান তাদের উদ্দেশ্যে আমি বলবো, বা যে কোনো গাড়ি চালান তাদের উদ্দেশ্যে বলবো যে এরা কুকুর হচ্ছে ফুটপাতে চড়ে বেড়ানো একটি প্রাণী বা ঘুরে বেড়ানো একটি জীব। তো এরা কিন্তু রাস্তায় থাকবে বা ফুটপাতে থাকবে, সেক্ষেত্রে এরা ফুটপাতে শুয়ে থাকবে বা ছোটাছুটি করবে বা দাঁড়িয়ে থাকবে বলে যে তাদেরকে চাপা দেবো ইচ্ছাকৃত, এটা কিন্তু ভালো নয় বা এটা করা কিন্তু উচিত নয়। ও কিন্তু একটু জীব বা ওর কিন্তু বাঁচার এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করে তার কিন্তু বাঁচার কিন্তু অধিকার আছে। কিন্তু সেই আমরা হয়তো ইচ্ছাকৃত গাড়ি চাপা ইচ্ছাকৃত দিই, কিন্তু এটা কিন্তু একদমই ঠিক নয়। অনেক ক্ষেত্রে কিন্তু এই দুর্ঘটনা কিন্তু এড়ানো সম্ভব যদি স্পিডে একটু গাড়ি কম চালাই বা সামনে কোনো বাচ্চা কুকুর পড়লে আমরা যদি সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে এড়ানো সম্ভব। কিছু ক্ষেত্রে হয়তো কুকুর ছুটে এসে গাড়ির চাকায় পড়ে বা গাড়ির নিচে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না বা আপনারও কিছু করার থাকবে না। কিন্তু আপনারা অবশ্যই একটু সাবধানের সাথে গাড়ি চালাবেন, তাহলে এই ধরনের বড় দুর্ঘটনা থেকে কিন্তু অনেক কুকুরকে কিন্তু বাঁচানো সম্ভব। তো এই বাচ্চাটার যে পরিস্থিতি ছিল, প্রথম দিনে ট্রিটমেন্ট করতে এসে যে পরিস্থিতি দেখেছিলাম, ভেবেছিলাম হয়তো একে বাঁচাতে পারবো না বা মারা যাবে, কারণ এতটা পরিমাণে ওর কিন্তু ব্লিডিং হচ্ছিল নাক দিয়ে এবং কিন্তু মুখ দিয়ে। আমার কিন্তু সন্দেহ ছিল যে মাথায় কিন্তু রক্ত জমে গেছে কিনা বা মাথায় কিন্তু সমস্যা হয়েছে কিনা। মাথায় যদি সমস্যা হতো সেক্ষেত্রে কিন্তু বাঁচাতে পারতাম না। যাই হোক, ঈশ্বরের সহায় ছিল, সেজন্য কিন্তু মাথায় কিন্তু কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র 2টি দাঁত ভেঙে গেছিলো এবং ওর নাক দিয়ে মুখ দিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিলো। একটি পায়েও কিন্তু প্রচুর ফেটে গেছিলো, রক্তপাত হচ্ছিলো। তো 10 দিন পরে কিন্তু সম্পূর্ণ সুস্থ, আগের মতো খাওয়া দাওয়ায় ফিরেছে, সম্পূর্ণ সুস্থ, 100% সুস্থ। তো অবশ্যই এর মালিকের কৃতিত্ব দিতে হবে। মালিক কিন্তু এই কুকুরকে অবহেলা না করে, একটি বাচ্চা কুকুর বাড়িতে যেহেতু তিনি পোষেন বা পালন করেন, সে কিন্তু পয়সার দিকে তাকাননি, সম্পূর্ণ কিন্তু ট্রিটমেন্ট করিয়েছেন এবং কিন্তু চিকিৎসা করিয়েছেন। তো আপনার বাড়ির শখেরও কুকুর যদি এরকম দুর্ঘটনা কবলে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রিটমেন্ট করাবেন। বাঁচুক বা না বাঁচুক, যত সিরিয়াস রোগী হোক, চেষ্টা করবেন চিকিৎসা করানোর, কারণ আপনার মালিক হিসেবে আপনার কিন্তু একটি দায়িত্ব বা কর্তব্য। তো আমি কিন্তু এর কিন্তু 3 দিন কিন্তু ট্রিটমেন্ট করেছিলাম। নরম জাতীয় খাদ্য কিন্তু একে খেতে দেওয়া হয়েছিল, কোনো শক্ত ভাত কিন্তু খেতে পারতো না। নরম লিকুইড জাতীয় খাদ্য করে কিন্তু একে 1 সপ্তাহ খেতে দেওয়া হয়েছিল। এর কিন্তু তারপরে কিন্তু সুস্থ হয়ে গেছে বা স্বাভাবিক অবস্থায় কিন্তু ফিরে এসেছে। তো এই ধরনের দুর্ঘটনা কিন্তু এড়ানো সম্ভব যদি একটু সাবধানে গাড়ি চালান, তাহলে বহু কুকুরকে কিন্তু বাঁচানো সম্ভব বা রক্ষা করা সম্ভব। 2-1টা অ্যাক্সিডেন্ট হতেই পারে, যখন ওরা ছুটে এসে গাড়ির নিচে পড়ে তখন কিন্তু কিছু করার নেই। তো চেষ্টা করবেন সাবধানে গাড়ি চালানোর। তো কুকুরটি পুরোপুরি সুস্থ। ভিডিওটি আর আমি দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকেই সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।